এই বাংলায় বামের যে আর সেই দাম নেই এ তো মোটামুটি সবাই জানে, কিন্তু তার থেকেও বড় কথা হলো একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করার মানসিকতাও নেই। হ্যাঁ, ভোটের আগে বাম শিবিরের নির্বাচনী ঐক্য নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফ্রন্টের শরিক আরএসপি সহ্য করতে পারছে না আইএসএফকে। আইএসএফ এর সঙ্গে বামেদের সমঝোতা থাকলেও ভাঙড়ে ভিন্ন ছবি। আরএসপি সেখানে সমর্থন করছে অন্য প্রার্থীকে, অথচ ওই কেন্দ্রেই আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। জোটের ভেতরে মতভেদ প্রকাশ্যে আসছে। পর্যবেক্ষকদের অভিমত, নির্বাচন যত এগিয়ে আসবে এই কোন্দল আরো বাড়বে। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করেছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ, কিন্তু ভাঙড়ে ফ্রন্টের শরিক আরএসপি সমর্থন জানাচ্ছে সিপিআই লিবারেশন প্রার্থীকে। অথচ ওই কেন্দ্রেই আইএসএফ প্রার্থী হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বাম শিবিরের নির্বাচনী ঐক্যের ভিতেই ফাটল ধরেছে শরিকদের টানাপোড়েনে। আরএসপির সাম্প্রতিক সিদ্ধান্তে সেই অস্বস্তি প্রকাশ্যে এসেছে। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। আসন সমঝোতার আশ্বাস সত্ত্বেও একাধিক কেন্দ্রে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ আরএসপি। এই পরিস্থিতিতে বাসন্তী ও খানাকুল কেন্দ্রে পৃথক প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিয়েছে আরএসপি। বাম জোটে ফাটল, আইএসএফ বনাম আরএসপি। বাম রাজনীতিতে অস্থিরতা। দিন কয়েক আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন আরএসপির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেই অভিযোগ। আরএসপির বক্তব্য, বামফ্রন্টের বৃহত্তর ঐক্যের কৌশলকে ব্যবহার করেই আইএসএফ নিজেদের সংগঠন বিস্তারে এগোচ্ছে। ফলে বাম শিবিরে অন্দরে চাপানুতর এখন স্পষ্ট। যদিও পরিস্থিতি সামাল দিতে এখনো চেষ্টা চালাচ্ছে সিপিএম নেতৃত্ব, তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের মুখে এই মতভেদ কি বড় ফাটলে পরিণত হবে? কলকাতা টিভি।